সাদেক, সূর্য তো মাথার উপর উঠলো, তোর ঝাড়ু দেওয়া কি শেষ হবে না, নাকি ওই কাঠি দিয়ে মাটিতে নকশা আঁকছিস? বড় ভাবি, নকশা আঁকছি না তো। আসলে উঠোনে অনেক মরা পাতা পড়েছে। বাতাস তো আর কথা শুনেন না, বারবার পাতা ফেলে দিচ্ছে। আমি একদিক দিয়ে পরিষ্কার করি, বাতাস অন্য দিক দিয়ে ময়লা করে দেয়। দার্শনিক হয়েছে। বাতাসের দোষ দিলে কি কাজ শেষ হয়ে যাবে? দুপুরে রান্না চড়াতে হবে না? কাঠ চেরাই করার কথা ছিল সেই সকালে, তার কি খবর? মেজো ভাবি, কাঠ তো চেরাই করতে গিয়েছিলাম, কিন্তু কুড়ালটা খুঁজে পেলাম না। কাল রাতে তোমরা কোথায় রেখেছিলে আমার মনে নেই। মনে থাকবে কি করে? পেটে শুধু ভাত আর মাথায় শুধু গোবর থাকলে কি মনে থাকে? কুড়ুলটা রান্নাঘরের পেছনেই আছে। যা, এক্ষুনি কাঠ নিয়ে আয়। আর শোন, আজ যদি কাজে দেরি হয়, দুপুরে ভাতের বদলে শুধু ফ্যান পাবি, মনে থাকে জানো? না না বড় ভাবি, ফ্যান দিও না। আমার খুব খিদে পায়, আমি এখনই কাঠ আনছি। কি ব্যাপার? বাড়িতে ঢুকেই তোমাদের চিৎকার চেঁচামেচি শুনতে হয়? শান্তি বলে কি কিছু নেই এ বাড়িতে? ঠিকই বলেছ বড় ভাই। সারাদিন ব্যবসার কাজে বাইরে খাটনি খেটে আসি, বাড়িতে এসে যদি একটু আরাম না পাই, মেজাজটা কি ঠিক থাকে? ও মা, তোমরা ফিরেছো? আমরা কি আর শখ করে চিৎকার করি? তোমাদের ওই গুণধর ছোট ভাই সাদেকের কাণ্ড কারখানা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। কেন, আবার কি করেছো ওই আপদটা? কি করেনি সেটা বলো। সকাল থেকে এখনো কাঠ চেরাই হয়নি, উঠান অপরিষ্কার, গরুর জাবনা দেওয়া হয়নি, শুধু খাওয়া আর ঘুম, এছাড়া ওর আর কোনো কাজ নেই। এভাবে তো আর চলতে দেওয়া যায় না ভাইজান। বাবার রেখে যাওয়া সম্পত্তি যা ছিল সব তো প্রায় শেষ। এখন সাদেকের মতো একটা বোঝা ঘাড়ে নিয়ে টানবো কতদিন? আমিও সেটাই ভাবছি মুরাদ। ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, তার উপর ঘরে বসে বসে একটা হাতাহাতি লোককে খাওয়ানো মানে লস আর লস। তাহলে একটা বিহিত করো, একে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো। বের করে দিলেই তো হবে না, মানুষ কি আর মন্দ বলবে না? বলবে এতিম ভাইটাকে বের করে দিয়েছে। এমন কোনো ফন্দি আটতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। হুম, মাথায় একটা বুদ্ধি এসেছে। মুরাদ, এদিকে আয়। ঝর্ণা, কাকলি, তোমরাও শোনো। শোনো, আমরা দুদিন পর বলবো যে আমরা বাণিজ্যে যাচ্ছি। শহরে বড় হাট বসবে। আমরা দুবাই চলে যাব শহরে ফুর্তি করতে, আর সাদেককে রেখে দেবো বাড়ি পাহারা দেওয়ার জন্য। তারপর? তারপরের কাজ তোমাদের দুই বউয়ের। সাদেক তো তোমাদের খুব মানে। ওকে দিয়ে এমন কোনো অসম্ভব কাজ করাবি বা এমন কোনো বিপদে ফেলবি যাতে ও আর কোনোদিন এ বাড়িতে ফিরতে না পারে, অথবা লজ্জায় নিজেই পালিয়ে যায়। দারুণ বুদ্ধি, তোমরা চিন্তা করো না।